ভোরের শান্ত পরিবেশ হঠাৎই ভাঙল চাঞ্চল্যকর এক ঘটনার জেরে। সাধারণ দিনের মতোই চলছিল এলাকার কার্যক্রম, কিন্তু মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ, ছাগল চুরি করে পালানোর সময় এলাকাবাসীর তাড়া খেয়ে দুই অভিযুক্ত একটি অটো গাড়ি সহ গোকুলনগর টিএসআর প্রথম বাহিনীর হেডকোয়ার্টারের ভেতরে আশ্রয় নেয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা বাড়ছিল, আর এদিন হাতে নাতে ধরা পড়তে উত্তেজিত হয়ে ওঠেন বাসিন্দারা। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তদন্তের মাধ্যমে পুরো ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা গাড়ি টিআর 01L 3538 নাম্বারের উঠু ছাগল নিয়া চুরি করিয়া কারোর বাড়িতে লইয়া বাইকে যেতে করতে এমন সময় পথচারীরা দেখা এটা ধাওয়া করতে করতে লাস্টে কিন্তু গোকুলনগর টিএসআরের সামনে এসেরা সে গাড়িটারে রাস্তার কিনারে ফালাইয়া সুর দুইজন ভিতরে ঢুকে আছে টিএসআরের ভিতরে। পুলিশ এখন আইছে, পুলিশ তাদের তদন্ত করতেছে, তাদের থেকে জবানবন্দি নিতেছে। তাদের নাম ঠিকানা এখনো জানা যায়। বাড়ি কোন জায়গাতে? তারা বাড়ি গাড়িটার না পারমিট হয়েছে মোহনপুরে। এরা কোন জায়গায় দাওয়া করছে প্যাসেঞ্জার লোক? তারা শেখেরপুর থেকে দাওয়া করছে। শেখেরপুরের থেকে আরও 2-3 ছিল। তারা দৌড়াইতে আসছে এখানে। এখন গোকুলনগর টিএসআর ক্যাম্পের ভিতরে এসে আত্মগোপন করার লেগে এখানে ভিতরে একটা বিশালগড় পিএসআর ইনফরমেশন কাছে ফার্স্ট পিএসআর ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে দুটো চোর আটকে রেখেছে। তারপর আমরা খবর পাওয়ার পর আসার পরে দেখি তারা পাবলিকও আছে এবং সাগর চুরি করছে না, কিন্তু আসল যে চোর এগুলো গেছে। এরা চোরের সাথে মানে ছিল আর কি না মানে এরকম আর বাড়ি কোন জায়গা? বাড়ি সিজাই মোহনপুর, একজন ফটোনগর একজন। নাম কি? নাম সঞ্জীব সাহা একজন, আরেকজন হলো আপনার সঞ্জীব সাহা একজন, সুবীর দেবনাথ এখানকার সুবীর সিনহা একজন, সঞ্জীব সাহা একজন। তারা গাড়ি আটক করছে নাকি? হ্যাঁ, গাড়ি সহ আটক করেছে। গাড়ি আসলে এখন গাড়ি আমরা থানাতে নিয়ে যাবো।